नमस्कार बंधुरा आज के बृहस्पतिवार और आज के दुपुरेर पेट पूजोते आबार निरामिष मेनू कारण आज के लक्ष्मीबार बृहस्पतिबारे आमी चेष्टा करी निरामिषी खाबार करबार कोनो रकम आमिष छाड़ा रान्ना करबार पेঁয়াজ रसुन बादे। तो एटा भात अनेकक्षणই करेছি कारण देबाशिसेर सकालबेला बेरोनोर छिलो तो ও তো খেয়ে বেরিয়ে চলে গেছে। তো এই ভাতটা ওই জন্য মাঝখান থেকে ওরকম একটা খাদের মতন রয়ে গেছে যে বা মাঝখান থেকে তোলা হয়েছে বলে মাঝখানটা ওরকম শূন্য টাইপের রয়েছে। আর এটা হচ্ছে পাতিলেবু, পাতিলেবুর পরে রয়েছে স্যালাড। স্যালাডটা রোজই কাটি তোমাদেরকে দেখাই। স্যালাডটা সেই পাঁচমিশালি স্যালাড, অনেক রকমেরই এতে ভেজিস থাকে। আচ্ছা, এরপর আসছে এই যে সকালের তরকারি, যে জল খাবারের, এটা আমি এখনই খেয়ে নেবো ভাত দিয়ে। আসলে তরকারি আমার খুব ভালো লাগে, সে বিভিন্ন রকমের তরকারি হলে আমি ভাত দিয়ে খেয়ে নিতে পারি। অনেকে মুড়ির তরকারি বলে, এটা মুড়ির ওটা রুটির বলে খায় না, কিন্তু আমি খেয়ে নিই দিব্যি। আমার ওরকম অসুবিধা হয় না যে এটা মুড়ির তরকারি মুড়ি দিয়েই খেতে হবে, ওটা রুটির তরকারি রুটি দিয়েই খেতে হবে। আর এই শীতকালের বেগুন ভাজা, এটা তো হেভি লাগে এরকম গোল গোল করে বেগুন ভেজে খেতে, কারণ শীতকালে না বেগুন ভাজার মানে বেগুনের একটা আলাদাই টেস্ট হয়। তো সেই জন্য সবসময়তে এই বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে। আর বেগুন ভাজা আমার বাবাও খুব ভালোবাসতো, যখন ছিল বেঁচে খুব ভালোবাসতো, খেতেও ভালোবেসেই। এটা আলু ভাতে করেছি, যেহেতু নিরামিষ দিনে আলু ভাতেটা করতেই হয়, আলু সিদ্ধ করে মাখা তেল নুন দিয়ে। এটা কালকে নিরামিষ তরকারি একটুখানি পড়ে আছে, আজকে উঠে যাবে। এটাও আলু দিয়ে ফুলকপি দিয়ে করা সবজি মতন করেছিলাম, এটাও নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু এতে দেয়া নেই। নেক্সট আসছে এই যে ডাল, ডালটা আজকে বিউলির ডাল করেছি। বিউলির ডাল করতে হয় বৃহস্পতিবার দিন, আর বিউলির ডাল দেবাশিসুর আবার খুব প্রিয়। বিউলির ডাল দিয়েই ও পুরো ভাতটা খেয়ে নিতে পারে। একটা ডিম ভাজা হলে ভালো হয়, না হলেও চলে যায়। আলু ভাত আর বিউলির ডাল দিয়েও অনেক ভাত খেয়ে নেয়, সেই জন্য দেখো বিউলির ডালটাও অনেকটাই উঠে গেছে, আর আজকের মধ্যে দুপুরের মধ্যে উঠেও যাবে। লাস্টে আসছে আলু পোস্ত। আলু পোস্ত তো বাঙালির মানে সিগনেচার ডিশ, এটা বলার অপেক্ষা রাখে না। সমস্ত বাঙালিরা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই সেরকম আমিও ভালোবাসি। তাই আলু পোস্ত করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলু পোস্তর দিনে কেন কি জানি মনটাও ভালো লাগে, মানে ভালো থাকে আলু পোস্ত করলে, যে আলু পোস্ত খাবো আলু পোস্ত খাবো এরকম একটা ব্যাপার। সেই জন্যই মনে হয় 1400 টাকা 1600 টাকা কেজি হয়ে গেছে আলু পোস্তর, যে বাঙালি এত বেশি নস্টালজিক আলু পোস্ত নিয়ে, সেই জন্যই এত টাকা, মানে খাসির মাংসর থেকেও দাম বেশি। আর লাস্ট পাতে পাঁপড় ভাজা, অগত্যা করতেই হয়। আজকে যেহেতু মাছ ডিম কিছুই নেই, পাঁপড় ভাজা না হলে ভাতটা খাবে কি দিয়ে। তো আজকের এইটা হলো আমার নিরামিষ মেনু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করো, মানে আমার প্রোফাইলটা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।